কুমিল্লা ৩ মুরাদনগরের সাবেক 5 বারের এমপি ও সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক হুইপ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ শুধু কুমিল্লা নয়, সারা দেশেই প্রশংসিত। মুরাদনগরের মানুষের কাছে তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি মুরাদনগরের আপামর জনতার অভিভাবক। এই জন্য সবাই তাকে ভালোবেসে দাদাভাই বলে ডাকে। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাইয়ের ঘাঁটি খ্যাত মুরাদনগরের দাদার বিকল্প কেউ নেই। জনগণের কাছে তিনি এতই জনপ্রিয় যে মুরাদনগরের জনগণ বিপুল ভোটে দাদাকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। জনপ্রিয়তাই কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার একমাত্র অপরাধ, যার কারণে আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন আমাদের প্রাণপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে গুলি করে হত্যা করে ব্রিক ফেলে পুড়িয়ে ফেলতে চেয়েছিল। আওয়ামী লীগ 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়িয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে জনগণের ভালোবাসায় দাদাভাই যখন দেশে ফিরলেন, তখন থেকেই আওয়ামী লীগের সাবেক অবৈধ এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, গংরা মিলে ধর্ষণ মামলার আসামি মাদকাসক্ত রাজীব আহমদকে দিয়ে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাই এবং বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে একের পর এক বিকৃত ভিডিও ও মিথ্যাচার করে আসছে। বিশেষ করে মুরাদনগর বিএনপির জনপ্রিয় ইউনিয়ন নেতাদের টার্গেট করে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে উল্টা তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শিরোনাম ভিডিও তৈরি করে তার ফেসবুক আইডি এবং তার ব্যবহৃত বিভিন্ন ফেক আইডিতে কুৎসা রটায় এবং সমাজের সম্মানিত ব্যক্তিদের মানহানি করে। ইতিমধ্যে তার বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি মামলাও রয়েছে। অবাক করার বিষয় হলো, পুলিশ তাকে আটক না করে আদালতে তার পক্ষেই কয়েকটি মামলার প্রতিবেদন দাখিল করেছে। পুলিশের এ সহযোগিতার কারণেই রাজীব আরো বেপরোয়া হয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাকে উচ্চারণযোগ্য ভাষায় গালাগালি করে ভিডিও বানিয়ে ফেসবুক প্রচার করে। সাংবাদিকবৃন্দ, অত্যন্ত পরিতাপের বিষয় এই যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক 5 বারের এমপি ও মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদাভাইকে জড়িয়ে মাদকাসক্ত রাজীব একের পর এক মিথ্যাচার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানি করেছে। আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তার দাদা ছিলেন দেশবরেণ্য আলেমে দ্বীন। মুরাদনগরের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা ও আবেগের নাম কাজী পরিবার, অথচ এ পরিবার ও কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নাম বিকৃত করে একের পর এক ভিডিও বানিয়ে সারা দেশে সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদা এবং তার পরিবারের মানহানি এবং বিএনপির মানহানি করলো। ডজন খানেক মামলার আসামি রাজীব আহমদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যার ফলে আসন্ন নির্বাচনকে ঘিরে আরো বিশ্রী ও ব্যক্তি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার নাম বিকৃতভাবে উল্লেখ করে জনগণের মাঝে দাদাভাইয়ের সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এহেন অবস্থায় প্রশাসন নীরব। শুধু তাই নয়, আমরা আমাদের আইনজীবী, বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিক সহ পুলিশ সুপার নাজির আহমেদ খানকে রাজীবের অপকর্ম সম্পর্কে অবহিত করলেও পুলিশ সুপার কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি স্পষ্ট যে পুলিশ সুপার ও মুরাদনগরের 2 থানার ওসির সার্বিক সহযোগিতায় মাদকাসক্ত রাজীব এমন অপকর্ম চালিয়ে যাচ্ছে। বিএনপির ধানের শীষের মনোনয়নপ্রাপ্ত ও সাবেক 5 বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদের বিরুদ্ধে অপপ্রচার ও বিকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে মানহানি করার পরেও যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কি ধরে নেব সরকারের উপদেষ্টা পর্যায়ের কারোর ইশারায় এহেন অপকর্ম চালায়? সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ,
আমরা আপনাদের মাধ্যমে কুমিল্লার এসপি ওসির দৃষ্টি আকর্ষণ করছি, অবিলম্বে চাঁদাবাজ ও ডজন খানেক মামলার আসামি রাজীব আহমেদের গ্রেপ্তার করা হোক। প্রশাসনের এই নিষ্ক্রিয় ভূমিকার কারণে আমরা সন্দেহ করছি না, আমরা নিশ্চিতভাবে বলছি মুরাদনগরের বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদের সহযোগিতায় এই মাদকাসক্ত রাজীব আমাদের জননন্দিত জনপ্রিয় নেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে ভুয়া কন্টেন্ট তৈরি করে বিকৃতভাবে প্রচার করছে। জনপ্রিয়তায় ভীত হয়ে আমরা তার বিরুদ্ধে অচিরেই দেওয়ানি আদালতে 100 কোটি টাকার মানহানির মামলা করব। আসিফ মাহমুদ মুরাদনগরতে ভোটার অন্যত্র সরিয়ে নিছে, কিন্তু সে তো ক্ষমতায় আছে, ক্ষমতায় থেকে তার যে অপকর্ম সে অবশ্যই করতেছে। এবং আসিফ মাহমুদের নেতৃত্বে সে অপকর্মগুলো চালাচ্ছে এবং সাবেক এমপি ইসুফ আব্দুল্লাহ আলম সাহেব এটার সাথে জড়িত, এটা আমরা বিশেষভাবে জানি এবং আমরা চাচ্ছি ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হোক। আর গ্রেপ্তার না করলে আমরা যেহেতু রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনের ঊর্ধ্বে না, আমরা আইনের ভিতরে আছি। যদি গ্রেপ্তার তাকে অচিরেই না করে আমরা সারা দেশে আন্দোলনে যাব।